যিনি আমাদেরকে বাংলাদেশের এক ঐতিহ্যবাহী জেলা নওগাঁ, 9টা গ্রাম উচ্চারণ করলে গিয়ে এক জেলার নাম হয়, তার নাম কি? নওগাঁ। ঢাকায় আছে সোনারগাঁ, কতক্ষণ ঢাকা? ঢাকায় কি আছে? আর আমাদের এখানে আছে নওগাঁ। এই নওগাঁ জেলার এক ঐতিহ্যবাহী উপজেলা ধামুইরহাট। সারা বাংলাদেশের আনাচে কানাচে ধামুইরহাটের মানুষ খেদমত পাচ্ছে। জোরে করলেন না আলহামদুলিল্লাহ? আপনার আশ্চর্য হবে, খেদমত ধামুইরহাটের কিসের খেদমত পাচ্ছে? এখানে যদি ধান মারায় মেশিন তৈরি না হতো, গরুর পাও ক্ষয় গেল। কথা কর, মলম মারতে মারতে একবারে এত উপকার যে একবারে খেরের পালাত খের পরে। হ্যাঁ তোর ঠিক। ধামুরহাটের মেশিন দিয়ে যেরকম ধান পিটলে ধান সাইড হয়, ফ্যানে চিটে দেয়, খের বাতাসে পালাত যায়। কোরআন এমন একটা জীবন ব্যবস্থা, এই কোরআন কায়েম হলে সারা বাংলাদেশের সব জায়গায় আল্লাহর রহমত যাবে। এই মেশিন যদি না থাকতো, ধান কাটিয়া বয়া পালা দেওয়া লাগতো, আবার ফিরে কেনা লাগতো, লায়া লাগতো গরু, গাড়ি তো আর না, লায়া পাইলেন গুন্ডি, তারপরে পেটা লাগতো, মলম মারা লাগতো, আবার সেই খেয়ার কারণ দিয়ে নামে আবার মাথাত করে পালাত তোলা লাগতো। কত কত ভেজাল। এক মিশিং আসাতে একটু খেরের ক্ষতি হচ্ছে, মনে করেন 6% খের ধুলা হয়ে যায়, তা হোক, তা মানুষ আরামে আছে। এই কথা কর না, যে উপজেলার থেকে আমরা এত বড় একটা উপকার পাচ্ছি, তাদেরও কৃতজ্ঞতা স্বীকার করা লাগবে। ধামুরহাটের সুন্নত এখন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই সুন্নতে মিশিং বানাচ্ছে, কিন্তু মূল কারিগর হলো ধামুরহাট। এই কোরআনের মূল কারিগর হলো আল্লাহ রসুল। এই কারিগরের কথাগুলা আমরা মানতে পারছি না বিধায় পৃথিবীর সারা এলাকায় শুধু ইসলাম আর মুসলমানের উপর মানুষ ক্ষিপ্ত। কারণ মেশিন আছে একজনের বাড়ির, কিন্তু ধান মারে না। ওই জন্য আমাদের দেশে আছে একটা কথা, যে থাকিয়া গরু মরদি আছে রে, থাকিয়া গরু তার দুঃখ সর্বকাল। কি দামি কথা। এই যে থাকিয়া কোরআন না বোঝে জ্ঞান, কতক্ষণে গা থাকিয়া কোরআন না বোঝে জ্ঞান, তার আযাব শাস্তি সর্বকাল। একবারে করলে কি হয়? ঠিক কথা বলেন। তাহলে আমরা এমন একটা ভূখণ্ডে বসেছি, গ্রাম ইউনিয়নের নাম ইসুফপুর, গ্রামের নাম তাহেরপুর, পুরে পুরে মিলে গেছে কতক্ষণ। কিন্তু যারা যারা খাতনা করছে তার ক্ষেত্রে মিল নেই। খাতনা করছে কিসের জন্য? মুসলমান হওয়ার জন্য নয়। তুই খাতনা মানে নিলু, কোরআন মানিস না গা। তুই যদি কোরআনের আইন না মানিস, তুই খাতনা ফেরত দে। যা ছিল ওই ওস্তাদ ওটা আবার সিলাই করে লাগিয়ে দে। এই কতক্ষণ টাকা, এই কতক্ষণ। আমি তো কোরআনের আইন দিয়েই তো খাতনা করেছি। কোরআন দিয়ে নামাজ পড়ি, কোরআন দিয়ে বিয়ে করি, কোরআন দিয়ে ঈদের নামাজ, কোরআন দিয়ে তারাবি, কোরআন দিয়ে কাবুল কাটা, কোরআন দিয়ে জানাজা, কোরআন দিয়ে উমরা, কোরআন দিয়ে হজ, কোরআন দিয়ে বিয়ে, সব কোরআন দিয়ে। কিন্তু কোরআনের আইনটা মানি না। তাহলে কোরআনের আইন দিয়ে আপনি সব করেন, কোরআনের আরো যে আইন আছে না মানার কারণে ওইগুলি মানেও জান্নাতে যাওয়া যাবে না। এই হুজুর তুমি কথা কোন কালা তো 12 বছর বাড়িতে পা উঠে ঢোকাচ্ছে, কোন কমে মাথাটা পরে বেড়ে খালি খাওয়া শিখেছে। বাঘের মতো গর্জন দিতে হবে।
জানেন আজকের খবর জানেন? ইরানও হামলা করবি ডোনাল্ড ট্রাম্প। আর ওরা বলছে যে ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী তার বউ যেভাবে তুলে নিয়ে গেছে, লাদেনের পুতিনও ওইভাবে তুলে নিয়ে দেবে। আবার কেউ কেউ ফেসবুকে লিখছে ভেনেজুয়েলার প্রধানমন্ত্রী নিয়ে গেছে, ডক্টর ইউনুসকে নিয়ে দেবে। লিয়ে দা থুতু গায়। এটি আসতে মুদির সাথে লাইন করা লাগবে। মুদির এবার ঠ্যাং ভাঙ্গে দেবো আমরা। মুদির পক্ষে যারা কথা বলবে তাদেরকে বাংলাদেশে রাখবো না। কি কথা কি? আমরা মুদি বিরোধী। আমরা স্বাধীন করেছি ৭১ সনে, জীবন দিয়ে এটা স্বাধীন হয় নাই, এটা পরাধীন কায়েম হয়েছে। ২৪-এর বিপ্লব হয়েছে, এদেশ দ্বিতীয় স্বাধীন। আমরা মামলা হামলা, খুন গুম, অন্যায় অবিচার দেখার জন্য এদেশে রক্ত দেই নাই। আমরা রক্ত দিয়েছি এদেশের মাটিতে ইনসাফ, ন্যায় বিচার, সুবিচার, পক্ষপাতিত্ব দূর করার জন্য। আমরা বক্তৃতা দিই, আমাদেরকে আগে থেকে বলা হয় হুজুর আসিচ্ছে তো বারে। আমরা কোরআনের কথা বলি যে আল্লাহ এই ভূখণ্ডে বসে কোরআন, ইসলাম, রসুলের জীবন আদর্শ, দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন, অর্থনৈতিক জীবন, জীবনের সকল ক্ষেত্রে যা কিছু আছে, যে আল্লাহ পৃথিবীর জমিনে কোরআন এবং রসুলের হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, তার থেকে কিছু কিছু কথা বলা, জানা, শোনা এবং বোঝার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ।